নমস্কার বন্ধুরা, জিকে মাইনেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, জিকে বুস্টার ক্লাস আজকে 3, যেখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর, সেগুলো বিগত বছর এবং সম্প্রতি ট্রেন্ডিং, যেগুলো আপকামিং রেলওয়ে এক্সাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে কোনো এক্সাম এবং এসএসসির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা মক আকারে এই যে টেস্টগুলো দেখছি, এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নিতে পারো। দেখো, প্রথম যে প্রশ্নটা, এটা কি বলেছে যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতে টিনের সর্বাধিক উৎপাদক রাজ্য কোনটি? অপশন এ রাজস্থান, উড়িষ্যা, ঝাড়খণ্ড না ছত্তিশগড়। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, ছত্তিশগড়। তো ছত্তিশগড়ে কিন্তু যে সবথেকে ভারতবর্ষে যে যতগুলো রাজ্য আছে তার মধ্যে সবথেকে বেশি যে টিন পাওয়া যায় ছত্তিশগড়ে। ঠিক আছে, তো মাথায় রাখবে। নেক্সট আমরা দেখব যে কি বলছে, যে সন্ধ্যাকর নন্দী তিনি কোন রাজবংশের সভাকবি ছিলেন? মৌর্য রাজবংশ, সেন রাজবংশ, হুসেন শাহী রাজবংশ না পাল রাজবংশ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ পাল রাজবংশ। তো পাল রাজবংশের যে রাজবংশের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে যে বিখ্যাত যে রামচরিত গ্রন্থ, এটি কে লিখেছেন? এটি সন্ধ্যাকর নন্দী লিখেছেন রামচরিত গ্রন্থ। ঠিক আছে। নেক্সট বন্ধুরা, টেক্সটবুকে একটা নতুন ফিচার এসেছে, সেটা হচ্ছে এআই সমাধান। এই যে জিজ্ঞাসা চিহ্ন দেখছো, এটা হচ্ছে এআই সমাধান। অর্থাৎ তোমার যদি কোনো রকম ডাউট থাকে, মনে করো কোনো অঙ্কের প্রশ্ন তুমি পাচ্ছ না, তো এখানে যদি ক্লিক করো, ক্লিক করার পর কিন্তু এই যে পেজটা খুলবে, দেখো এখানে লেখা রয়েছে যে আস্ক ইয়োর নিউ ডাউট, আস্ক ইয়োর নিউ ডাউট। তো এখানে তুমি ক্লিক করলে তোমার কিন্তু নতুন যে ডাউটটা তুমি এখানে দিলে পুরোপুরি অ্যান্সার কিন্তু এআই করে দেবে তোমাকে। ঠিক আছে, অর্থাৎ এখন আর কোনো রকম টিচারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, একদম এখান থেকেই কিন্তু তুমি তোমার ডাউটটা পুরো সমাধান পেয়ে যাচ্ছ। এছাড়াও আরও কিন্তু একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে এখানে যেমন তুমি দেখো, মনে করো তুমি আরআরবি এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমার স্টাডি নোটস দরকার। তো স্টাডি নোটসে তুমি যাবে, স্টাডি নোটসে যদি ক্লিক করো, ক্লিক করে দেখতে পাচ্ছ একদম যে ম্যাথ থেকে শুরু করে, রিজনিং থেকে শুরু করে, যে জিকে থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্টাডি নোটস আছে। যেমন এখানে যদি দেখো নাম্বার সিস্টেম, তো নাম্বার সিস্টেমের দেখতে পাচ্ছ এখানে এতগুলো নোটস। তো ক্লাসিফিকেশন অফ নাম্বারসে যদি যাও, সেখানে গিয়ে দেখবে তুমি এই যে নোটসটা কিন্তু তোমার ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, তো কী নোটস দেখে নেবো। এই যে নোটসটা দেখতে পাচ্ছ, এই নোটসটা কিন্তু তুমি পুরোপুরি পেয়ে গেলে, এবং তার সঙ্গে পুরো নোটসে কিন্তু দেখো এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু করা রয়েছে। তো এই দুটো ফিচার্স কিন্তু টেক্সট বুকে নতুন এসছে, এবং এই দুটোর জন্য নাম দেওয়া হয়েছে টেক্সট বুকের আগে যেটা ছিল পাস প্রো, এবার না এখন কিন্তু নাম দেওয়া হয়েছে টেক্সট বুক পাস প্রো ম্যাক্স। এবং টেক্সট বুক পাস প্রো ম্যাক্স যারা সাবস্ক্রিপশন না থাকবে তারাই কিন্তু এই দুটো ফিচার্স এক্সট্রা পাবে। আর পাশাপাশি তোমরা যেমন মক টেস্ট দিতে, সেই মক টেস্টগুলো কিন্তু প্রত্যেক কটা পরীক্ষার মক টেস্ট তো তোমরা দিতেই পারছো, এবং তার পাশাপাশি এই দুটো ফিচার্স কিন্তু অ্যাড হয়েছে। বন্ধুরা, তোমাদের জন্য টেক্সট বুকের দুদিনের একটা অফার এসছে 17 এবং 18 জানুয়ারি। যেই এই টেক্সট বুকের যে পাস প্রো ম্যাক্সের, যার 849 টাকা না দাম, কিন্তু 12% যে অফ দিয়ে 747 টাকা, এবং নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু এটা সাবস্ক্রিপশন নিতে পারো। 1 বছর ধরে তোমরা শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে না, বিভিন্ন রকম চাকরি পরীক্ষার যে এমসিকিউ পরীক্ষা দিতে পারছো, এবং তার পাশাপাশি পাচ্ছ কি স্টাডি নোটস পেয়ে যাচ্ছ, এবং তার পাশাপাশি যে কোনো ডাউটস তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারছো। এই পুরো জিনিসটা কিন্তু তোমাদের জন্য এখন এই দুদিনের জন্য ছাড় দেওয়া রয়েছে, অফার রয়েছে। তো অবশ্যই যদি তোমরা নিতে চাও, নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে নিতে পারো। নেক্সট আমরা দেখব যে হাইকোর্ট, যে হাইকোর্টের প্রধান বিচারপতি এটি নিযুক্ত হন কার দ্বারা? প্রধানমন্ত্রী দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা না ক্যাবিনেটের দ্বারা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। এবং এক্ষেত্রে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস থাকে, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকেন, যে তার পরামর্শ নেন, এবং সংশ্লিষ্ট রাজ্যে, মনে করো ওয়েস্ট বেঙ্গল রাজ্যের যে হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ হবে, তো সেই রাজ্যের রাজ্যপালের সঙ্গেও কিন্তু তিনি পরামর্শ করেন। ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ যে কাশ্মীর উপত্যকা এই যে নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত? জাস্কার পীরপঞ্জাল, জাস্কার কারাকোরাম, কারাকোরাম শিবালিক না জাস্কার শিবালিক? উত্তর হবে অপশন এ, জাস্কার এবং পীরপঞ্জাল এই যে পর্বত শ্রেণীগুলি, এটি কাশ্মীর উপত্যকার মধ্যে অবস্থিত। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে যে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? আন্না হাজারে, মেধা পাটেকর, রামদেব না বিনায়ক শেঠ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, মেধা পাটেকর। তো নর্মদা নদীর ওপর যে ড্যাম, সেই ড্যাম তৈরি নিয়ে এই যে আন্দোলনটা হয়েছিল, অর্থাৎ ড্যাম দিলে নর্মদা নদী যে তার আশেপাশে যে প্রাকৃতিক যে বিপর্যয় ঘটবে, সেখানকার অধিবাসীদের অসুবিধা হবে, এই নিয়ে এই নর্মদা বাঁচাও আন্দোলনটা হয়েছিল, এবং যার নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর। নেক্সট দেখতে পাচ্ছ একটা গুরুত্বপূর্ণ উক্তি, যে কে বলেছেন চোখের বদলে যদি চোখ নেওয়া যায় বা চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? মার্টিন লুথার কিং, এম কে গান্ধী, নেলসন ম্যান্ডেলা না কার্ল মার্কস? উত্তর হবে এম কে গান্ধী, অর্থাৎ যে কি মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি কিন্তু এই বিখ্যাত উক্তিটি করেছেন যে যদি চোখের বদলে চোখ না হয়, তাহলে পুরো পৃথিবীটা কিন্তু অন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কারণ তোমরা জানো তিনি কিন্তু অহিংস পথে সব কিছু করতে পছন্দ করতেন। নেক্সট 0
কেলভিন এ থাকা শুদ্ধ সিলিকন। তো এই সিলিকন কি অর্ধপরিবাহী ধাতু, অন্তরক না অতি পরিবাহী? উত্তর হবে অপশন সি অন্তরক মানে যেটা কুপরিবাহী অর্থাৎ যে পরিবাহী হয় না। তো সিলিকনের সেই 0 কেলভিনে কিন্তু তিনি যে কী হয় সেটা হচ্ছে অন্তরকের কাজ করে, ঠিক আছে সিলিকন। এবং কিছু তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি অনেক সময় অর্ধপরিবাহী হিসেবেও কিন্তু কাজ করে থাকে, মাথা রাখবে, ঠিক আছে। তো নেক্সট, শরৎচন্দ্রের যে কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গেছে? শ্রীকান্ত, পথের দাবি, পল্লী সমাজ না উপরে কোনোটিই নয়? উত্তর হবে অপশন বি পথের দাবি। এই যে বিখ্যাত গ্রন্থ, এখানে কিন্তু ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গেছে। এই প্রশ্নটা বহুবার কিন্তু পিএসসির পরীক্ষা এসেছে। নেক্সট, হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে কোভিড-19 যেটা সারা বিশ্বব্যাপী একটা আতঙ্কের সৃষ্টি করেছিল, সেই কোভিড-19 রোগের জন্য দায়ী যে ভাইরাসটা, তার অফিসিয়াল নাম কি? SARS-CoV-2, কোভিড-19, কোভিড-19 না করোনা ভাইরাস? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ SARS-CoV-2, ঠিক আছে। তো অর্থাৎ সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এটা হচ্ছে করোনা ভাইরাস 2, এটা হচ্ছে যে অফিসিয়াল নাম, এবং এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর দ্বারা কিন্তু এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1948 সালে 7ই এপ্রিল এটি কি তৈরি হয়েছিল, এবং এই 7ই এপ্রিলটাকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী, যে সুন্দরবনের যে সীমানা নির্দেশ করেছিল কে? হ্যামিল্টন সাহেব, মেজর উইলিয়াম টলি, স্কট না ড্যাম্পিয়ার এবং হজেস? উত্তর হবে অপশন ডি ড্যাম্পিয়ার এবং হজেস। তারা কিন্তু সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিল। কারণ তোমরা জানো সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকাটা রয়েছে, সেই এলাকাটা কিন্তু আমরা আমাদের ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গে রয়েছে আর ম্যাক্সিমামটা রয়েছে বাংলাদেশে। তো সেই সীমানাটা নির্দেশ করেছে ড্যাম্পিয়ার এবং হজেস। এখান থেকে তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, যে এই যে ড্যাম্পিয়ার এবং হজেস লাইন যেটা হয়েছে, সেটা কিন্তু সুন্দরবনের যে নর্দার্ন বাউন্ডারিটা ঠিক করেছে, ঠিক আছে, নর্দার্ন বাউন্ডারি। এবং যদি বলে যে ইস্টার্ন বাউন্ডারিটা কি ঠিক হয়েছে, সেটা হচ্ছে হাড়িভাঙা এবং রায়মঙ্গল যে রিভার, এই রিভারটা ইস্টার্ন বাউন্ডারিটা ইন্ডিয়ার যে সুন্দরবন এটার নির্দেশ করছে, সীমানা নির্দেশ করছে। আর ওয়েস্ট সাইডে অর্থাৎ পশ্চিম দিকে মুড়িগঙ্গা রিভার যে ওয়েস্ট বাউন্ডারিটা সুন্দরবনের যে সীমানা নির্দেশ করেছে। আর সাউথে কী রয়েছে? সাউথ হচ্ছে দ্য বে অফ বেঙ্গল অফ সাউথার্ন বাউন্ডারিটা ঠিক করেছে। তো বুঝতে পারছো, কখনো যদি খুব ভেতর থেকে প্রশ্ন করতে হয়, এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে। যেমন এখানে দিয়ে দিয়েছে কে করেছে, সেটার উত্তরটা হলো ড্যাম্পিয়ার এবং হজেস। তো নর্থ বাউন্ডারি ড্যাম্পিয়ার এবং হজেস করছে। তাহলে ইস্টার্ন বাউন্ডারি কোন দুটো নদী দিয়ে? সেটা হচ্ছে হাড়িভাঙা এবং রায়মঙ্গল। ওয়েস্টার্ন বাউন্ডারি কোন নদী? সেটা হচ্ছে মুড়িগঙ্গা। আর সাউদার্ন বাউন্ডারি হচ্ছে বে অফ বেঙ্গল, ঠিক আছে। নেক্সট, কে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছে? এটা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ থেকে শুরু করে পিএসসির যে কোনো পরীক্ষা এবং যে এসএসসির একটা ফেভারিট প্রশ্ন, কে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? তো আলেকজান্ডার ক্যানিংহাম, জন স্টুয়ার্ট মিল, উইলিয়াম জোন্স না ডেভিড ইয়ার? উত্তর হবে উইলিয়াম জোন্স। 1784 সালে তিনি কিন্তু কলকাতায় এই যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী, ভারতীয় যে সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18তে করা হয়েছিল? 60তম, 62তম, 61তম না 63তম? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি 61তম সংবিধান সংশোধনের আগে কিন্তু ভোটের বয়স 21 ছিল, সেটা পরবর্তীতে কমিয়ে 18 বছর করা হয়েছিল, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব যে সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত রয়েছে কি? সাম্য, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা না শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার? উত্তর হবে অপশন এ সাম্য। তো সাম্য কেন? দেখো, যে 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র দ্বারা কোনো কাউকে কিন্তু কেউ কোনো রকম টাইটেল নিতে পারবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিছু যে ব্যতিক্রমও আছে। তো মেন যে এটা যে টাইটেল নেওয়া যাবে না, তো সেক্ষেত্রে এটা সাম্যের অধিকারটা সুরক্ষিত করছে। নেক্সট, অর্থ বিল। তো অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা না রাষ্ট্রপতি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি স্পিকার। লোকসভার যিনি স্পিকার, তিনি কিন্তু অর্থ বিলটাকে চূড়ান্তভাবে নির্ধারণ করে থাকেন। তো বর্তমানে স্পিকার কে আছেন? ওম বিড়লা। নেক্সট আমরা দেখব যে সুন্দরবনের রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছে কবে? 1987, 1972, 2018 না 2019? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি 2019 সালে। দেখো, এখানে কিন্তু অনেকের গুলিয়ে যেতে পারে। 1987 সালে সুন্দরবন কিন্তু কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল। এটা বহুবার পরীক্ষা এসেছে, ইউনেস্কো। আর এটা বলেছে রামসার তোমরা জানো যে 1971 সালে ইরানের রামসার শহরে জলভূমি সংরক্ষণ নিয়ে যে আলোচনা হয়েছিল, সেটাকে রামসার যে সম্মেলন বলা হয়, এবং সেইখানে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জলাভূমিগুলোকে কিন্তু রামসার ক্ষেত্রের তকমা দেওয়া হয়। তো সেখানে সুন্দরবনকে দেওয়া হয়েছিল 2019 সালে, আর সুন্দরবনকে 1927 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল। দুটো কিন্তু আলাদা, গুলাবে না। নেক্সট, লেটার্স ফ্রম বার্মা নামে প্রবন্ধ সমৃদ্ধ এটা বইটি কাল?
আং সাং সুচি, রাসবিহারী বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না সুভাষচন্দ্র বোস? উত্তর হবে অপশন এ আং সাং সুচি। তিনি বার্মা বা মায়ানমারের একজন নেত্রী, একটা পলিটিক্যাল লিডার। তো তিনি কিন্তু এই বইটি লিখেছেন। নেক্সট নীতি আয়োগ। তো নীতি আয়োগ কবে তৈরি হয়? নীতি আয়োগ, ঠিক আছে। তো এই নীতি আয়োগ কবে তৈরি হয়? 1 জানুয়ারি 2015, 2016, 2017 না 2018? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ 1 জানুয়ারি 2015 সালে। তোমরা জানো প্ল্যানিং কমিশনটাকেই কিন্তু পরবর্তী সময় নীতি আয়োগে কনভার্ট করা হয়েছে, ঠিক আছে। এবং নীতি আয়োগের চেয়ারম্যান হয় যিনি প্রধানমন্ত্রী থাকবে তিনি কিন্তু চেয়ারম্যান হবেন। তো এখন বর্তমানে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে, তাই বর্তমানে চেয়ারম্যান নরেন্দ্র মোদী। নেক্সট পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদক জেলা কোনটি? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম না এ বি উভয়? উত্তর হবে অপশন ডি এ বি উভয়। অর্থাৎ কি বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুটো জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গে অভ্র পাওয়া যায়। তো মাথায় রাখবে, পশ্চিমবঙ্গে যে কোনো পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন যে কেন্দ্র এটি কোথায় অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র না গুজরাট? উত্তর হবে অপশন এ তামিলনাড়ু। তামিলনাড়ুর যে মুন্ডাপায়ে এই যে বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। পরবর্তী দেখতে পাচ্ছ যে ধাতব পাত জোড়ার জন্য যে ব্যবহৃত সোল্ডার কিসের সংকর? কোন দুটো ধাতুর সংকর? জিঙ্ক সীসা, টিন জিঙ্ক, জিঙ্ক তামা না টিন সীসা? উত্তর হবে টিন এবং সীসা দিয়ে কিন্তু এই যে ধাতব পাত জোড়া হয়, ঠিক আছে। তো আজকের প্রশ্ন তোমাদের একটা হোমওয়ার্ক প্রশ্ন, তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও যে মিঠুন চক্রবর্তী সম্প্রতি কোন পুরস্কারে ভূষিত হলেন? ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী না পদ্মভূষণ? আপকামিং যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখতে পারবে পরীক্ষায়। তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো। যারা উত্তরটা দিতে পারবে না তোমরা কমেন্টটা ফলো করো, দেখবে যে প্রথম সঠিক উত্তর দেবে তার কমেন্টটা আমরা পিন করে দেবো। তো এবং তোমরা দেখে নিও যে কোনটা উত্তর, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো না। তোমরা এরকম বাছাই করা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।